নমস্কার বন্ধুরা, আমার তুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি কিভাবে রসবড়াটা বানালাম বন্ধুরা দেখতে থাকো। 300 বিউলির ডাল নিয়েছিলাম, আমি 8-9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই বিউলির ডালটা রসবড়া বানাবো, রসবড়া বানানোর জন্যই ভিজিয়ে রেখেছিলাম। এইটাকে মিক্সিতে আমি বেটে নেব। সামান্য লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, সামান্য মৌরি দিয়ে বিউলির ডালটা বাটাটা ফেটে নেব। বিউলির ডালটা একটু বেশি করে ফেটে নিতে হবে, তাহলে বড়াগুলো রসবড়াগুলো ভালো ফুলবে। একবার এরকম সোজাভাবে ফেটে নেব, একবার উল্টোভাবে ফেটে নেবো, এইভাবে রিভাইসভাবে ফেটে নেবো আমি, তাহলে বড়াগুলো ভালো ফুলবে। বিউলির ডালের রসবড়াটা ভাজবো আমি রিফাইন তেল দিয়ে। তেলটা গরম হয়েছে নাকি আমি প্রথমে একটু দিয়ে দেখছি, এখন ভালো গরম হয়নি। এটা তো রসবড়া, বড়ির মতো আকারে দিয়ে দিতে হবে। কম আঁচে করতে হবে, নাহলে ভেতরটা তো ভাজা হবে না। কম আঁচে করতে হবে। এটা রসবড়া করব, তার জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। 1 কাপ চিনি 1 কাপ জল দিয়ে শিরাটা বানিয়ে নেব। আমি রসবড়া বানানোর জন্য যে শিরাটা বানাচ্ছি, ওটা আমি একটু নলেন গুড়ের ফ্লেভারটা আসার জন্য একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। রসবড়াগুলো হয়েই এসেছে, আর একটু সামান্য লাল করে রসের ওপরে দিয়ে দেবো তুলে। রসবড়াগুলো ভাজা হয়ে গেছে, ডাইরেক্ট আমি চিনি শিরাটা যে তৈরি করে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেবো।